এই মুসলমানদের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের রক্তের বিনিময়ে স্বাধীন করে আমার এই বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? 2024 সনে ছোট ছোট ছাত্র ভাইয়েরা দ্বিতীয়বার আবারও রক্ত দিয়ে বাংলার জমিনকে ফ্যাসিবাদী সরকার থেকে স্বাধীন করার একমাত্র উদ্দেশ্য হলো বাংলার জমিনে প্রত্যেকটা মুসলমানেরা ইসলামের পতাকা উড্ডীন করেই ছাড়বে ইনশাআল্লাহ। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? কে কে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য রাজি আছেন? দুহা তোলা আল্লাহকে দেখাই দেয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে না আমি কেমনে আপনারা ইসলামের পতাকা তুলবেন? রব্বুল আলামিন তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও আল্লাহর নামে। কার নামে? ইয়ান উদ্দ হইতে মন হদ্দর বেসকাটের মানুষ, আমরা তো মাছ ছন্দ মানুষ, বেশি বেশি সদরবদর জিনিস তো নহন তো কেন মাতন গোটা নাকি? একবার যদি কোনো বান্দা আল্লাহ বলে 4000 গুনাহ আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। শুধু 4000 গুনাহ ক্ষমা করবে না, 4000 সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। শুধু 4000 সওয়াব দিবে তাই না, 4000 আরশ থেকে রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন। এরপরে 4000 দরজা জানালা ওয়ালা একটা ঘর জান্নাতের মধ্যে আমার জন্য আপনার জন্য তৈরি করে দিবে। আজকে বিভিন্ন দেশের দিকে তাকান না, ওই যে আফগানিস্তান, তারা তো এই আল্লাহর তাকবীর দিয়াই তো দেশকে স্বাধীন করেছে। দেখেন না, বড় বড় ক্ষমতার চেয়ার যাদের কাছে আছে, পাওয়ারফুলের মালিক বলে আমরা মনে করি, তাদের পিছনে শুধু আস্তে করে বলুন আল্লাহু আকবার। এরকম যদি বলেন, মিডিয়াতে দেখেন নাই, তাড়াতাড়ি লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার আর আপনার ঈমান দুর্বল হওয়ার কারণে, ইসলামের কথা পরিষ্কার ভাষায় না বলার কারণে, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস না থাকার কারণে আজকে মুসলমানরা যেদিকে যায় সেদিকেই মার্কায়। চিল্লিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যে দেখেন, পাশের রাষ্ট্র মায়ানমার থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ফিলিস্তিনের মধ্যে নির্যাতন জুলুমের স্টিম রুলার এখনো চালানো হচ্ছে। কেন? আজকে আমরা মুসলমানরা লোভ লালসার ভিতরে ক্ষমতার জন্য, টাকার জন্য, এই সব কিছুর জন্য পাগল হয়ে গিয়েছি। বিধর্মীরা আমাদেরকে এগুলার লোভ দিয়া তারা আমাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালায়। চিল্লে এখন কথা ঠিক কিনা? দূরীভূত করে দেখবেন জীবনের মধ্যে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় দিয়েছে, মা বাবার খেদমত সম্পর্কে। কার খেদমত? আমরা তো মা বাপ নাই দুনিয়াতে, নাই সন্ধান নয়। হ্যাঁ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা দুইজন ছাড়াই সৃষ্টি করেছেন। আর একজন বাবাবিহীন সৃষ্টি করেছেন, ওনার নাম বলতে পারবেন? এই তো আপনারা তো মাদ্রাসা এলাকার মানুষ, সব মুখস্থ, ওয়াজ করার তো দরকার নেই। এই দুইজন ছাড়া পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কেউ মা বাবাবিহীন আসতে পারবে সুযোগ নাই। কেন? এটা আল্লাহর বিধান। পৃথিবীতে যত বিধান আল্লাহর আছে, ওই বিধানকে কিঞ্চিত পরিমাণ, চুল পরিমাণ এদিক আর সেদিক করার কেন সুযোগ আছে? ও মুসলমান, ভালো করে খেয়াল করুন। আজকে দুনিয়ার জমিনটা এমন কেন হয়ে গেল? মানুষ টাকা দেখলে দৌড়ায়, পয়সা দেখলে দৌড়ায়, সুন্দর নারী দেখলে দৌড়ায়, গাড়ি আর বাড়ি দেখলে দৌড়ায়। কিন্তু যে মানুষ এই চিন্তা করে না, পৃথিবীর জমিনটা কার অনুগ্রহ দিয়ে দেখলাম, কার দয়া কার মায়া দিয়ে আমি পৃথিবীর জমিনটা দেখলাম, আজকে পর্যন্ত কার দয়া দিয়ে এতটুকু হলাম, সে চিন্তা কোনো মানুষ করে না।
যেদিকে যায় সেদিকে মা বাবাকে কেউ গালি দিলে সেটাও শুনে, পারলে বিয়ের পরে নির্যাতন নিজে করে। বিয়ের পরে এখন তো আমাদের দেশের মেয়েদের একটা অবস্থা এমন হয়ে গিয়েছে, বিয়ের পরে স্বামীকে কেমনে জুদাবাত খাওয়াবে, পৃথক করে রাখবে, সেটার প্রতিযোগিতা চলতেছে। চিল্লা এখন ঠিক কিনা? যেদিকে যাবে সেদিকে এই অবস্থা। কেন? যদি বিশেষ করে বউ সমাজ যারা আছেন তারা শুনেন, ওই মা যদি গর্ভধারণ না করে, কষ্ট না করে, যদি দুনিয়া না দেখাতে, তুমি স্বামী পেতে সুযোগ ছিল? আর যদি ওই মা বুকের দুধ না খাওয়াইয়া বড় না করতেন, সেই আজকে তুমি স্বামী পরিচয় দিচ্ছ, ওই স্বামী পরিচয় দেওয়ার জন্য তুমি কোথায় পাইতা? বুড়া বুড়া মা বাবাকে ফেলে আজকে কেন ঘর থেকে বের হয়ে জুদাবাত খাইতে হবে? শহরে গিয়ে বা টাউনে গিয়ে বাসা ভাড়া নিয়ে কেন থাকতে হবে? একজন বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বটগাছ, ছায়াওয়ালা গাছ, কোন ঠিক কিনা? বাবাবিহীন দুনিয়াতে বড় হওয়া কত কঠিন। যাদের বাবা ছোটবেলার থেকে ছিল না তাদের কাছ থেকে জিজ্ঞেস করবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কথা বলে আর কি চট্টগ্রামের ভাষায়, যে সালাদ দান এই সালাদ আঁড়ে দে, অন্য সালাদ দিলেই নান্ন আড়ে, অজম নয়। এন নয় মায়ে বন্ধু তো মনে করন আসিল, মায়ে বইবারে সুরত তুন ডর গজ্জে দে বড় বাড়িত, কিন্তু বিয়া সালাদ দান ন বিয়ার পর হনক মায়ে সারা সারি দিলে এটা অন্য এলাকার নাই। ইবার তো বড় হস্তত আছে দিল্লা, ইবার তো বড় হস্ত দুনিয়ায় তার কোন কেনে নিজের মা বাপনের পরও। বিয়ের পরে স্বামীর চাইতে আপন পৃথিবীতে আর কেউ নেই। আজকে বাপের বাড়ির কথা শুনে শাশুর বাড়িতে জুদাবাত খাওয়ার জন্য, ফসাদ সৃষ্টি করার জন্য প্রতিযোগিতা করে, এরকম মেয়ে আমাদের দেশে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? দরবাস কাটাতে নেই আপনি দিতে আবরিব তো আয় এনো দৌড়ি না বাড়ি, তারা দৌড়ালে আজ এমনিতে। এরপরে আল্লাহ যে কত মেহেরবানি আপনাকে আমাকে করেছেন, সে চিন্তা করছেন কখনো? আল্লাহর কত আমরা মানি। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করুন, একজন মা জননী যখন একটা বাচ্চাকে গর্ভে ধারণ করে, বাচ্চার পূর্ণাঙ্গ বডি যখন হয়ে যায়, রূহ যেটা আছে, রূহ যখন বাচ্চাকে দেওয়া হয়, শুরু থেকেই আল্লাহর রহমত শুরু। এখন আপনি আর আমি চিন্তা করতাম, যদি আল্লাহ এই সিস্টেম না দিতেন তাহলে তো আমার আর আপনার টেনশনের শেষ সীমানা পর্যন্ত থাকতো না, যে আমার সন্তানকে পেটের ভিতরে খাবার কেমনে খাওয়াবো, আমার সন্তানকে কেমনে জীবিত রাখবো। এই চিন্তা যদি পৃথিবীর কোনো মানুষের করতে হতো, তাহলে আপনার মতো আমার মতো সন্তান সন্ততি পৃথিবীতে বেঁচে থাকতো নাকি? বান্দারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন দেখেন। এই জিহ্বা দিয়া, মুখ দিয়া পৃথিবীর জমিন আসার পরে আল্লাহর বড়ত্বের ঘোষণা করবেন, আল্লাহর জিকির করবেন, দ্বীনের কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কথা বলবেন। এগুলার জন্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করেছেন দেখেন। মায়ের নাভির সাথে, আমার নাভির সাথে ফিটিং করে দিয়া ওই নাপাক রক্ত থেকে আমার আর আপনার জীবিকা নির্বাহ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ কি? ওগুলো তো নাপাক। এই জবান দিয়ে তো আপনি পবিত্র কথা বলবেন, ওই আবুল সরকারের মতো নেপাকি কথা বলবেন না। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এরকম নেপাকি যারা কথা বলবে, মনে করবেন এদের ভিতরে ত্রুটি আছে অবশ্যই। চিল্লায় এখন কথা ঠিক কিনা? পৃথিবীতে সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, প্রত্যেকজনের জীবনের মধ্যে ত্রুটি আছে। চিল্লায় এখন ঠিক কিনা? বুকে হাত দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জ করে বলতে পারবে।